দর্শক, দৈনিক দৃষ্টি বিশ্ব বিশ্লেষণে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আরিফুল ইসলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ধারাবাহিক 28তম এপিসোডে আজ আমাদের আলোচনার শিরোনাম, হরমুজ প্রণালী এখন কার নিয়ন্ত্রণে? যে সরু জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগর তথা আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে তাই হলো হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা শুরুর পর থেকে বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে এই প্রণালী। যুদ্ধ শুরুর আগে এই জলপথ ছিল নিরাপদ, চলাচলের জন্য কোনো জাহাজকে দিতে হতো না টোল। শান্তিকালে উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% এই পথ দিয়েই সরবরাহ করা হতো। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্গত নয়, এখন এর মালিকানা ইরান ও ওমান ভাগাভাগি করে নিয়েছে। এই জলধারার দুই পাশে এই দুই দেশ। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির পরও গত সপ্তাহের শুরুতে তেহরান সব জাহাজ চলাচলের জন্য পুনরায় প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়। তবে গত মঙ্গলবার রাতে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর ট্রাম্প তার ওই হুমকি থেকে সরে আসেন। এর আগে ইরান 10 দফার একটি শান্তি প্রস্তাব দেয়। ট্রাম্প এটিকে শত্রুতার স্থায়ী অবসানে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান এখন কিছু আনুষ্ঠানিক শর্ত দিয়েছে। তারা জানিয়েছে সামনের দিনগুলোতে এই শর্তগুলোর ভিত্তিতেই প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। ইসলামাবাদে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র এসব শর্তের বিষয়ে সরাসরি কিছু বলেনি। তবে বিশ্লেষকরা বলেছেন তেহরানের এই চলমান নিয়ন্ত্রণ ওয়াশিংটন সহ অন্যান্য দেশের কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। এই সংকটের সময়ে শুধু ইরান তাদের বন্ধু প্রতিম কিছু দেশের জাহাজ এবং যারা টোল দেয় তাদের নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। যতদূর জানা গেছে কমপক্ষে 2 বার জাহাজের টোল দেওয়া হয়েছে চীনের মুদ্রা ইউয়ানে। একে মার্কিন ডলারকে দুর্বল করার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। ইরানের মোট রপ্তানি করা তেলের 80% কেনে চীন। তারা আগে থেকেই তেহরানকে ইউয়ানের মাধ্যমে দাম পরিশোধ করে আসছে। তাহলে প্রশ্ন, হরমুজ প্রণালী এখন কার নিয়ন্ত্রণে? গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধবিরতির এই সময়ে প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে ইরান, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে করা হবে। বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রণালীটির একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ রুট দেখানো হয়। মানচিত্রটিতে জাহাজগুলোকে ওমান উপকূলের কাছের পুরানো পথটি এড়িয়ে চলতে বলা হয়েছে। এর বদলে আর উত্তরে ইরানের উপকূল ঘেঁষে চলতে বলা হচ্ছে বলে মনে হচ্ছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে সব নৌযানকে চলাচলের জন্য অবশ্যই এই নতুন মানচিত্র ব্যবহার করতে হবে, কারণ মূল চলাচল এলাকায় বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী মাইন থাকার আশঙ্কা রয়েছে। যুদ্ধবিরতি চলাকালে ইরান টোল আদায় করছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প মঙ্গলবার বলেন হরমুজের জাহাজ চলাচলের জট কমাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। আলোচনা চলার এই সময় মার্কিন সেনাবাহিনী সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি। এরপর বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ থাকবে। তিনি আরো জানান মার্কিন সেনারা এই এলাকা ছাড়বেন না। আলোচনা সফল না হলে আবারও হামলা শুরু করার হুমকিও দেন তিনি। হরমুজে বর্তমানে যা ঘটছে মার্কিন সেনারা তা ঠিক কতটা নিয়ন্ত্রণ করছেন তা জানা যায়নি। ইরানের 10 দফার কি প্রভাব পড়বে হরমুজে? এমন প্রশ্ন জবাবে তেহরানের 10 দফায় প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরান ও তার মিত্রদের, বিশেষ করে লেবানন, এর উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সব হামলা বন্ধ করতে হবে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। পরিকল্পনাটি পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে এটিকে আলোচনার একটি প্রাথমিক ভিত্তি হিসেবে মনে করা হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায়ের একটি পরিকল্পনা বিবেচনা করছে ইরান। প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করা হবে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে সরবরাহ করা প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল নিতে পারে ইরান। তেহরান জানিয়েছে টোল থেকে সংগৃহীত রাজস্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। তবে ওমান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। দেশটির পরিবহন মন্ত্রী সাইদ আল মাওয়ালি বুধবার বলেন ওমান এর আগে সব আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন চুক্তিতে স্বাক্ষর করেছে যা এই ধরনের টোল বা মাসুল আদায়ের জন্য সাংঘর্ষিক। টোল নিয়ে আন্তর্জাতিক আইন কি বলে? ইরানের টোল বসানোর পরিকল্পনার সমালোচকরা বলেছেন এটি নিরাপদ সমুদ্রপথ পরিচালনার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি কোনোভাবেই চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হওয়া উচিত নয়। সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ সনদ
UNCLOS অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী বা আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজের উপর কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা যাবে না। এই আইনে উপকূলীয় রাষ্ট্রগুলোকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, যেমন নৌ চলাচলের সহায়তা কিংবা বন্দর ব্যবহারের ফি। তবে কেবল পারাপারের জন্য কোনো ফি আদায় করা যাবে না। তবে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই এই সনদ অনুমোদন করেনি। যদি তারা তা করেও থাকতো, তবু এই আইন এড়িয়ে যাওয়ার উপায় ছিল। বিশ্লেষক ভাস্কর আল জাজিরাকে বলেন, ইরান যদি প্রণালীটি পারাপারের জন্য ফি না নিয়ে বরং মাইন অপসারণ ও রুটটি নিরাপদ করার কারণ দেখিয়ে ফি আদায় করে, তবে সামুদ্রিক আইন অনুযায়ী তা বৈধ হতে পারে। 2024 সালের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী জাহাজ পরিবহন কোম্পানিগুলোর কাছ থেকে অবৈধ ফি আদায় করছে। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে এই ফি নেওয়া হচ্ছিল। গাজা যুদ্ধ চলাকালে এই এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল হুতিরা। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক শীর্ষ উপদেষ্টা ইঙ্গিত দেন, ইরানের ওপর যুদ্ধের কারণে হুতিরা বাব আল মানদেব শিপিং রুটটি আবারও বন্ধ করে দিতে পারে। হরমুজ এর টোল নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া কেমন হতে পারে? হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ওপর টোল বসানো হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে উপসাগরীয় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো, যারা বুধবার যুদ্ধবিরতির প্রশংসা করে বিবৃতি দিয়েছে। তবে বর্তমান সরবরাহ সংকটের মতো এর সুদূর প্রসারী প্রভাব অন্যান্য দেশের উপর পড়বে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলো এখন এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে, কারণ ইরান ভবিষ্যতেও জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার আগেই বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত করেছিল। সেখানে সদস্য দেশগুলোকে সমন্বয় করে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে যৌথভাবে প্রণালীটি পুনরায় চালু করার আহ্বান জানানো হয়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও জর্ডান এই প্রস্তাবকে সমর্থন করেছিল। 7 এপ্রিল নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে 11টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু রাশিয়া ও চীন ওই প্রস্তাবে ভেটো দেয়। তাদের দাবি, প্রস্তাবটি পক্ষপাতদুষ্ট ছিল এবং এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা ইরানের ওপর চালানো প্রাথমিক হামলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। এই অঞ্চলের বাইরের দেশগুলোর বিষয়ে পর্যবেক্ষকরা বলছেন, শুক্রবার শুরু হওয়া আলোচনা ইরানের এই অনির্দিষ্টকালের টোলের দাবি যুক্তরাষ্ট্র মেনে নেবে এমন সম্ভাবনা অনিশ্চিত। অন্যান্য পরাশক্তিও ইরানের টোল আদায়ের বিরোধিতা করেছে। যুদ্ধবিরতির আগেই প্রণালীটি পুনরায় চালু করার উপায় খুঁজতে আরো 40টি দেশের সঙ্গে আলোচনা শুরু করেছিল যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রণালীর বাস্তব পরিস্থিতি একটি ভিন্ন চিত্র তৈরি করতে পারে। জাহাজ আটকে থাকায় মালিকদের প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। তারা দ্রুত ও নিরাপদে তাদের জাহাজগুলো বের করে আনার উপায় খুঁজছেন। অন্তত এখনকার পরিস্থিতিতে তাদের ইরানের কথা মেনে চলার সম্ভাবনাই বেশি। সারসংক্ষেপে বলা যায়, হরমুজ প্রণালী এখন ইরানের জন্য একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দাবাত চাল। ইরান এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এবং ইউয়ানের টোল আদায়ের মাধ্যমে একদিকে যেমন মার্কিন নিষেধাজ্ঞা ও ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। চীন ও রাশিয়ার সমর্থন তেহরানকে শক্ত অবস্থানে রাখলেও যুক্তরাষ্ট্র, ওমান এবং উপসাগরীয় দেশগুলো এই একক আধিপত্য মেনে নিতে নারাজ। শেষ পর্যন্ত আন্তর্জাতিক নৌ আইনের চেয়ে এই অঞ্চলের সামরিক শক্তি ও ভূ রাজনীতি নির্ধারণ করবে হরমুজ প্রণালী কতটা উন্মুক্ত থাকবে।